আমি সেদিন কয়েকটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো ওপর দিয়ে। তখন কিছু সেকুলারের খুব কষ্ট হয়েছিল মেয়ে বলে। আমরা মা সীতা, মা দ্রৌপদীকে মায়ের আসনে বসিয়েছি, মায়ের আসনে সীতাকে বসাবো, পুতনাকে নয়। এবার পুতনা রাক্ষসী প্রসঙ্গ তুলে কটাক্ষ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ যে নিজের মেজাজেই রয়েছেন তা তিনি আবার প্রমাণ করলেন। বিস্ফোরক মন্তব্য করে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কাউকে পরোয়া করেন না। হেট চেনা ছন্দে দেখা যাচ্ছে বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সামনে ২৬-এর বিধানসভা ভোট, তার আগেই জেলায় জেলায় ঘুরছেন, কর্মীদের সঙ্গে বৈঠক সারছেন তিনি। সকাল হলেই যে দিলীপবাবু বিভিন্ন জেলা সফরে গিয়ে চায় পে চর্চা করতেন তা এখনও বজায় রেখেছেন। বুধবার নদিয়ার গাংনাপুরে চা চক্রে যোগ দিয়ে খড়গপুরের ঘটনা নিয়ে যেন বোমা ফাটালেন দিলীপ ঘোষ। দিন কয়েক আগেই খড়গপুরে দলের কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কয়েকজন মহিলা পুরুষ। সেই বিক্ষোভের নেপথ্যে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস, এমনই অভিযোগ তুলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেই রেশ টেনেই বুধবার তিনি বলেন, আমরা মায়েদের সম্মান করতে জানি, আমরা সীতাকে মায়ের আসনে বসিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ তার শিশু বয়সেই পুতনাকে চিনে ফেলেছিলেন, আর আমার বয়স ৬০ অতিক্রান্ত করলো, তাহলে কোনটা পুতনা আমি কি চিনতে পারবো না? এসব মহিলা যদি আমার গাড়ির সামনে আবারও পথ আটকায় তাহলে আমি আবার তাদের ওপর দিয়ে গাড়ি চালাবো। দিলীপ ঘোষ ফুল মেজাজেই রয়েছেন, একটুও দমছেন না। শুনুন দিলীপ ঘোষের বক্তব্য। আজকে ভাবার সময় এসেছে, ভোট এসে গেছে, কে ফুরফুরা শরীফে ধর্ণা দিচ্ছে, উনি দেখাচ্ছেন এখানে জগন্নাথ মন্দির তৈরি করে। জগন্নাথ কি বলেছে আমার মন্দির তৈরি করবা? গরু মেরে জুতোদান হচ্ছে। সেই জন্য এই যারা ভেকধারী, কেউ হিড়িম্বা, কেউ পুতনা, ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক চিনেছিলেন, ছাড়েননি পুতনাকে। এত দরদ ভালো নয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। উনি বুঝে ফেলেন কে পুতনা, তার প্রাণ নিয়ে নিয়েছিলেন। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম, বলেছিলাম গাড়ি চালিয়ে দিয়ে। কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, মেয়েদের তো ভোগের বস্তু মনে করিস। তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসি। মার আসন সীতাকে বসাবো, এই সুর্পনখাকে আর পুতনাকে কখনো বসাবো। তাদের মধ্যে গাড়ি চালাবো আমরা, কারণ ছদ্মবেশে মা সেজে এসছে। চিনুন এদেরকে, কে মা আর কে পুতনা। পুতনা সাজলেই মা হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ ৬ দিন বয়সে বুঝে গেছেন। আরে আমাদের তো ৬০ বছর হয়ে গেল বয়স, বুঝুন। তো সেই জন্য চালাকি করে, চাতুরি করে, লোভ দেখিয়ে কেউ সুর্পনখা সেজে বিয়ে করতে আসছে লক্ষণকে, দিল ঘেঁচান করে নাক কান কেটে। যদি সত্যি সত্যিও মহিলা হতো তো তার ছবি তো টিএমসি লোকেরা বাড়িতে রাখতো। আমরা তো লক্ষণের ছবি রাখি। যদি পুতনা সত্যি সত্যি মা হতো তার ছবি রাখতাম। আমরা তো শ্রীকৃষ্ণের ছবি রাখি, তার পুজো করি। কে পুতনার পুজো করে? আহারে মহিলা, আরে নিজের ছেলেকে দুধ দেয় না, সে পরের ছেলেকে দুধ খাওয়াতে এসছে। বুঝুন কত বড় উদার। তার ছবি কিন্তু কেউ রাখে না। একজন মহিলা সেজে বুঝে এসেছিল, তার নাকটা ঘেঁচান করে কেটেছে। খুবই অন্যায় এটা। সবচেয়ে বড় ভিলেন তো লক্ষণ হওয়া উচিত ছিল। আমার রাম লক্ষণের নাম নেই, সুর্পনখার নাম কেউ নিইনি। অপমান করেছে বলে, যে মহিলাকে বধ করেছে তাকে আমরা মালা দিই, তাকে ছবি রাখি। আর এটা ভারতবর্ষের সংস্কৃতি। মহিলা মানে সে মায়ের মূর্তি, সে ব্যভিচারিণী নয়, সে ছলনাময়ী নয়। আমাদের মা মানে এরকমই হবে, সবার প্রতি সমান দৃষ্টি হবে। তার মাতৃত্বে যারা অপমান করে তাদেরকে কোনোদিন ক্ষমা করেন এই সমাজ, আমরাও করবো না। আর সেই জন্য অনেক ছলচাতুরি চলছে। আমাদের হিন্দু সমাজ সিধে সাদা সরল, হিংসায় বিশ্বাস করি না। সারা দুনিয়াকে আমরা ভালোবাসি। সাপকেও দুধ খাওয়াই, পিঁপড়েকে চিনি খাওয়াই। যে খেতে পায় না, তাই দুর্বল হলে ও শত্রু হলে তাকে খাইয়ে বাঁচিয়ে তারপরে লড়াই করি। আর যারা চিরদিন আমাদের মঠ মন্দির ভেঙেছে, আমাদের দেবী দেবতাকে অপমান করেছে, মা বোনের সম্মান লুট করেছে, গৌমাতাকে কেটেছে, তাদের প্রতি কোনো ভালোবাসার দরদ নয়। ভুলে যান ওইসব সাইকুলারিজম, নাহলে নিশ্চিন্ত নয় যে ভারতবর্ষ 10টা টুকরো হয়ে গেছে। কোথায় আজকে গান্ধার, যেখানে মামা শকুনি এসেছিল যেখান থেকে? অর্থাৎ নিজের মেজাজেই রয়েছেন দিলীপ ঘোষ, এবং তার সেদিনের মানে খড়গপুরের ওই যে ঘটনা, সেই ঘটনার সপক্ষে তিনি সাফাই দিয়ে চলেছেন, সেটাও একেবারে রগরগে মেজাজে। শুক্রবার খড়গপুরের ভবানীপুরে, মানে বেশ কয়েকদিন আগের কথা বলছি আপনাদের, বিতণ্ডাটা আপনারা জানেন কি হয়েছিল। নিজের অবস্থানেই অনড় দিলীপ ঘোষ, বরং আরও এক কাঠি মেজাজ চড়িয়ে প্রাক্তন সাংসদ বলেন,
পার্টি লাগে না, দিলীপ ঘোষ যথেষ্ট, আর এখানকার লোকই যথেষ্ট। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। দিলীপ ঘোষ যতদিন রাজনীতি করবে এই মেজাজেই রাজনীতি করবে। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়বো না। দিলীপ ঘোষ কারো খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এখানে রাজনীতি করতে হলে ভদ্রভাবে করো, রাজনীতি করে, এবং সেখানে যদি কেউ বেগরবাই করতে আসো তাহলে সমঝে দেবো। এটা দিলীপ বাবুর স্পষ্ট বক্তব্য। দিলীপ ঘোষ এ বিষয়ে কি বলেছিলেন কয়েকদিন আগে, শোনাই আপনাদের। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সুবিধা করতে হয়। খড়গপুরে টাকা জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় করে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি, আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কোনো খায় না, পরে না, কোনো কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে পার্টি কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না, আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়িতে মারবে। আর এটা কালকে হেডলাইন করো না। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না। যেমন রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। একেবারে সোজা সাপটা কথা দিলীপ ঘোষের, রাজনীতি ছেড়ে দেবো প্রয়োজন হলে, কিন্তু এই মেজাজ ছাড়বো না। এবং দিলীপ ঘোষ এই খড়গপুরের এই যে বাকবিতণ্ডা, মহিলাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু নানান রকম মন্তব্য করে চলেছেন এবং নিজের অবস্থানে অনড় রয়েছেন দিলীপ ঘোষ। প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষকে সাম্প্রতিক কয়েকদিন ধরে ভীষণ রকমভাবে অ্যাক্টিভ লক্ষ্য করা যাচ্ছে। সামনেই বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেটা ঠিক হয়ে যাবে। তার আগেই দিলীপ ঘোষের এই রকম সক্রিয়তা, সেই সক্রিয়তায় কিন্তু নানান রকমভাবে চর্চা শুরু হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।